প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্লু মস্কের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে তুরস্কের ইস্তাম্বুল শহরের কথা। এই ব্লু মসজিদ যেন গোটা তুরস্কেরই প্রতীক। এটি স্থাপত্য, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। ১৬০০ শতকে নির্মিত এই মসজিদ ওসমানীয় সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এই মসজিদটির মূল নাম সুলতান আহমেদ মসজিদ হলেও মসজিদটি তার নীল আলোর বিশেষত্বের কারণে ব্লু মসজিদ নামে বেশি পরিচিত। ১৬০৯ থেকে ১৬১৫ সালের মধ্যবর্তী সময়ে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম আহমেদ কর্তৃক নির্মিত হয় এই মসজিদ। এই ঐতিহাসিক মসজিদটির স্থপতি ছিলেন মোহাম্মদ আগা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক ব্লু মস্ক। চলুন আমরা ঘুরে দেখে আসি এই ঐতিহাসিক মসজিদটি। সুলতান আহমেদ ব্লু মস্ক তুর্কি স্থাপত্যের এক অনন্য উদাহরণ। মসজিদের 4টি মিনার 4 কোণায় এবং 2টি পিছনে অবস্থিত। গম্বুজগুলো সীসা দ্বারা আচ্ছাদিত এবং মিনারের উপরে সোনার প্রলেপযুক্ত তামার তৈরি ইস্পাত ব্যবহার করা হয়েছে। মসজিদটি নীল, সবুজ ও সাদা টাইলস দিয়ে নির্মিত। মসজিদের বড় গম্বুজটি নীল টাইলস দিয়ে নির্মিত হওয়ায় ইউরোপীয়দের কাছে এই মসজিদটি ব্লু মস্ক হিসেবে পরিচিত। অতীতের সুনামখ্যাত অটোমান স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি রয়েছে প্রযুক্তিগত সৌন্দর্য যা সত্যি দারুণ ও চিত্তাকর্ষক। এটি মুসলমানদের জন্য একটি মসজিদ হওয়ার পাশাপাশি এটি এই অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় ও আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন ও পর্যটন কেন্দ্র। বছরে প্রায় 1.5 কোটি দর্শনার্থীর আগমন ঘটে এই মসজিদে। 1934 সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করার পর ইস্তাম্বুলের প্রধান মসজিদে পরিণত হয় ব্লু মসজিদ। মূলত সুলতান আহমেদ মসজিদকে আশপাশের চত্বরসহ ইস্তাম্বুলের সবচেয়ে বড় কমপ্লেক্স হিসেবে গণ্য করা হয়। মসজিদটির দৈর্ঘ্য 240 ফুট ও প্রস্থ 213 ফুট। সুবিস্তৃত এই মসজিদ কমপ্লেক্সে আছে একটি মাদ্রাসা, একটি পান্থনিবাস এবং প্রতিষ্ঠাতার কবর। ভেতরের দেয়ালগুলোর উপরিভাগে বাহারি কারুকাজ ও নকশাচিত্রের পাশাপাশি কোরআনের বিভিন্ন আয়াতের ক্যালিগ্রাফি রয়েছে। ক্যালিগ্রাফিগুলো তৈরি করেছেন তৎকালীন সেরা ক্যালিগ্রাফার সাইদ কাসিম গুবারি। 400 বছর পরও তুরস্কের ব্লু মস্ক আজও পৃথিবীর সুন্দর মসজিদের স্থানে গৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে। মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব, ধাপে ধাপে সাজানো গম্বুজ, 6টি মিনার, বিশাল সাহান, উচ্চ মূল্যবান সিলিং, অনেক দূর থেকেও দৃশ্যমান হওয়া গাছগাছালি ঘেরা এর চারপাশের বিশাল খোলামেলা পরিবেশ, পার্ক, সাজানো সড়ক, বাড়িঘর, নীল জলাধারের ফোয়ারা, মসজিদের অভ্যন্তরীণ হাতের কাজ, সব মিলিয়ে ইংরেজিতে প্লেস অব ম্যাজিক অ্যান্ড ওয়ান্ডার হিসেবে পরিচিত এই মসজিদটি। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। একসময় এলাকাটি বাইজেন্টাইন শাসকদের রাজপ্রাসাদ ছিল। দেয়াল, গম্বুজ, সিলিং, খুঁটির বাহারি কারুকাজ, মোহনীয় রঙের ব্যবহার, মসজিদের বিশালত্ব, পুরনো দিনের বিশালাকার দেয়াল, সাহানের মাঝে ঝর্ণা, রঙিন কাচের 200 জানালা, মসজিদের উপরিভাগে হাতে করা কারুকাজের 20,000 সিরামিক টাইলস, কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি, স্থাপত্য বৈশিষ্ট্য প্রভৃতি যেমন এ মসজিদের সৌন্দর্যের উৎস, তেমনি একটি বিশেষত্ব দান করেছে এর বাইরের পরিবেশ। মারমারা সাগরের নীল জলরাশির পাশে এর অবস্থানও মসজিদের ব্লু বা নীল নামের সার্থকতা বহন করছে। পবিত্র রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন।
তাই সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে খুব সহজেই আপনার বিকাশ অ্যাপের ডোনেশন অপশন থেকে পছন্দের ফাউন্ডেশন সিলেক্ট করে সহজেই জাকাত, সাদাকা বা ইফতার ও সেহরির জন্য আপনার ডোনেশন পাঠিয়ে দিতে পারেন। দীর্ঘকাল ধরে তুরস্কের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এ মসজিদ। মুসলিম ছাড়াও বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ প্রতিদিন এ মসজিদ দেখতে আসেন। তুরস্ক সফরে গিয়ে এ মসজিদ না দেখে ফিরেছেন এমন লোক সম্ভবত খুব কম। আমরা এখানে দেখা পেয়ে গেলাম বাংলাদেশে এক পর্যটক দলের। তাদের কাছে জানতে চাইলাম তাদের তুরস্ক ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা তুরস্কের ঐতিহাসিক ব্লু মস্ক ঘুরতে এসে দেখা হয়েছে বাংলাদেশ থেকে ঘুরতে আসা একটি দলের সাথে। আমরা জানতে চাইব তুরস্কের এই ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখতে ওনাদের কেমন লাগছে। আসার আগে থেকেই আমরা দেখছিলাম যে আয়া সোফিয়া এবং ব্লু মস্ক অত্যন্ত রিনাউন্ড প্লেস। তো অবশ্য এই জায়গাগুলো না দেখলে ইস্তানবুল দেখা কমপ্লিট হয় না। তো সেই অংশ হিসাবে আমরা আজকে ব্লু মস্ক দেখতে আসি, অত্যন্ত সুন্দর। আপনার এই যে ডিজাইন, ওসমানে আমাদের যে ডিজাইনের সাথে হারেম শরীফের কিছু কিছু অংশের ডিজাইন খুব মিল আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি। মানে একটা ভিন্ন দেশে এসে মক্কার আমাদের প্রিয় হারেম শরীফের ডিজাইনের সাথে মিল খুঁজে পাওয়া আবার খুব রোমাঞ্চকর অনুভব হচ্ছে। 400 বছর পরও তুরস্কের ব্লু মসজিদ আজও পৃথিবীর সুন্দর মসজিদের স্থানে গৌরবের সাথে তালিকাভুক্ত হয়ে আছে নানা কারণে। এর নির্মাণশৈলী, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অপার সৌন্দর্য যুগে যুগে মানুষকে মুগ্ধ করে আসছে। প্রিয় দর্শক, ঐতিহাসিক ব্লু মসজিদ দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।